আচ্ছা, আফগানিস্তানের শাসন সম্পর্কে আমরা কেমন ধারণা রাখি? প্রথমত, তাদের আকীদা বা তাদের আমল কি, এই নিয়ে বিতর্ক থাকতে পারে, এই নিয়ে কমেন্টস করাও যেতে পারে, পরামর্শ দেওয়া যেতে পারে, দাওয়াতও দেওয়া যেতে পারে, আলোচনাও করা যেতে পারে। কিন্তু শাসন ব্যবস্থায় তারা ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতায় স্ট্রিক্ট। যেটি আমি আজকের জুমার খুতবায় বলেছি যে আমরা জাতিগতভাবে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ না হওয়ার কারণে উন্নত হতে পারছি না। আমাদের আলেম ওলামারাও সত্যবাদী এবং ন্যায়পরায়ণ না হওয়ার কারণে আল্লাহ আমাদের রাষ্ট্র ক্ষমতা দিচ্ছেন। আমাদের মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল, সংগঠন সব জায়গায় সালাত, সিয়াম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আকীদা জ্ঞান সব ঠিক আছে। সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা নেই। সত্যবাদিতা ন্যায়পরায়ণতা না থাকলে আল্লাহ মাফ করলে জান্নাতে যাওয়া যায়, কিন্তু সত্যবাদিতা ন্যায়পরায়ণতা না থাকলে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেবে। তো আফগানিস্তানে যারা রাষ্ট্র ক্ষমতায় গেছে তারা এই জিনিসটা খুবই শক্তভাবে বাস্তবায়ন করেছে, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণ। ফলত জনগণের আস্থা তারা অর্জন করতে পেরেছে। জনগণের আস্থা অর্জন করা একটা বড় ব্যাপার। আপনি শুধু ইসলাম দিয়ে, কোরআন হাদিস দিয়ে, বক্তব্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে পারবেন। জনগণ দেখতে চায় আপনি কতটা সমাজের সাথে সম্পৃক্ত, কতটা দেশের কল্যাণে কাজ করছেন, আপনি কতটা ন্যায় নিষ্ঠা, ন্যায়পরায়ণ। কিন্তু আমরা আলেমত দেশের সমাজ বিচ্ছিন্ন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখকও ছিলেন না, গবেষকও ছিলেন না, আবার তিনি পড়াও জানতেন। ফলত তার লাইব্রেরি ছিল না যেখানে তিনি পড়বেন, লিখবেন, গবেষণা করবেন। আল্লাহ তাকে জ্ঞান শিক্ষা দিতেন, তিনি মানুষের মধ্যে সময় কাটাতেন, সমাজের সেবায়, মানুষের সেবায়। ফলত তার ন্যায় নিষ্ঠা, তার সত্যবাদিতা পৃথিবীতে প্রমাণিত হয়েছে। মানুষ তার নেতৃত্ব মেনে নিয়েছে। কি ইহুদি, কি খ্রিস্টান, কি মুশরিক নেতৃত্ব মেনে নিয়েছে, কেননা ন্যায়পরায়ণ এবং সত্যবাদিতা এমনি আসমানের শীর্ষস্থানে অবস্থান করছে। কিন্তু আমরা আলেম ওলামা, ইসলামী দল, সংগঠন, মসজিদ, মাদ্রাসা, আমাদের মধ্যে সব কিছু আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কিন্তু আমরা ওই একটা জায়গায় পিছিয়ে আছি। আমরা ইসলামী দল পরিচালনা করতে গিয়ে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করতে পারছি না। কোন কর্মীকে পদ দিব, কোন কর্মীকে পদ দিব না, কে বেশি চামচামি করছে, কে চামচামি করছে না, কে যোগ্য, কে যোগ্য না, কোনটার ভিত্তিতে মূল্যায়ন করবো এটা আমরা জানি। আর গত 15 বছর ফ্যাসিজম টিকেও ছিল এটির কারণ। নামাজি, হাজি, দানবীর, ওসি, ডিসি, এসপির অভাব বাংলাদেশে ছিল না, আজও না। কিন্তু ওসি, ডিসি, এসপি তার পদের প্রতি ন্যায়পরায়ণ হবে, আমানতদার হবে, এরকম ওসি, ডিসি, এসপির অভাব আছে। তো এরকম ওসি, ডিসি, এসপি, সাব রেজিস্ট্রার, সচিব যদি হয়, ক্ষমতায় যেই আসুক দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়। এগুলোকে বলা হয় শক্তিশালী ইনস্টিটিউট। ইংল্যান্ড এবং আমেরিকায় গণতন্ত্র কেন ফাংশন করে? গণতন্ত্র এই জন্য ফাংশন করে, এদের ইনস্টিটিউট শক্তিশালী, বিচার বিভাগ শক্তিশালী, পুলিশ শক্তিশালী, আর্মি শক্তিশালী, সচিবালয় শক্তিশালী। মানে যে যার জায়গায় দায়িত্বে আছে সে তার দায়িত্বের জায়গায় স্ট্রিক্ট, ন্যায় এবং সৎ। ফলত ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প কি জো বাইডেন এটা ম্যাটার করে না। কিন্তু আমাদের দেশে গণতন্ত্র ফাংশন করে না। আমাদের দেশে যেই ক্ষমতায় আসে সে পুরো শাসন ব্যবস্থাকে ম্যানিপুলেট করে, পুরো শাসন ব্যবস্থাকে দুমড়িয়ে মুচড়ে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে। কি বিচার বিভাগ, কি আইন বিভাগ, কি পুলিশ, সবকিছু একা শেখ হাসিনা। বিচার বিভাগও শেখ হাসিনা, পুলিশও শেখ হাসিনা, সবকিছু। তো এই মেন্টালিটির কারণে কখনোই ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠিত হতে পারে না। আর যারা তার অধীনস্থ তাদের মেরুদণ্ড সোজা নয়। ওই জন্য বলেছি মেরুদণ্ড সোজাওয়ালা সন্তান জন্ম দিতে পারে, যে ক্ষমতায় যেই আসুক কিন্তু তার পদের সাথে কম্প্রোমাইজ করবে না, আমানতের দায়িত্বের খেয়ানত এবং ন্যায়পরায়ণতার সাথে খেয়ানত করবে। এরকম মেরুদণ্ড মজবুত আলা ওসি, ডিসি, এসপি, সচিব লাগে, যারা হাজি দানেশ থেকে পড়ে বের হবে ইনশাআল্লাহ। আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটি ভাইকে আমরা কিভাবে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে পারি? যারা আজকের এই অনুষ্ঠানের সাথে দায়িত্বশীল আছে তারা আমার সাথে যেন অবশ্যই অনুষ্ঠান শেষে একটু গেস্ট রুমে হোক বা কোথাও আলাদাভাবে বসে, এটার উত্তর আমি তাদের কাছে দিব ইনশাল্লাহ। ভালো ব্যবসায়িক বা উদ্যোক্তা হওয়ার জন্য ছাত্র জীবন, ভার্সিটি লাইফ থেকে চর্চা ইসলামের আলোকে কেমন এবং ইসলামের গুরুত্ব কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুক, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে। কত বড় কথা যে সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে, অনেক বড় কথা। ব্যবসায়ীরাই একমাত্র নিজের জন্য কিছু করতে পারে, পরিবারের জন্য কিছু করতে পারে, দেশ ও জাতির জন্য কিছু করতে পারে।
চাকুরিজীবীদের জন্য কখনোই নিজের জন্য, না পরিবারের জন্য, না দেশ ও জাতির জন্য, কারো জন্যই কিছু করা সম্ভব হয় না। এই জন্য নামটাই ওরকম, চাকর, চাকুরিজীবী। উর্দুতে বলে নৌকরি, নৌকার, আপনি ঘর কা নৌকার, মানে আমার বাড়ির নৌকার মানে চাকর। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে খুব প্রমোট করেছেন, সাহাবীদেরকে ব্যবসার প্রতি খুবই উদ্বুদ্ধ করেছেন, কৃষি কাজের প্রতি অনুৎসাহিত করেছেন। আর এমনিতেই জন্মগত তারা ব্যবসায়ী ছিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যবসায়ী, কুরাইশরা সবাই ব্যবসায়ী। ফলত যত সাহাবী আসছে তাদের অধিকাংশই ব্যবসায়ী। ফলত ব্যবসা, আপনি বলতে পারেন মুসলিম উম্মার জাতীয় পেশা হচ্ছে ব্যবসা। অথবা আমাদেরকে ব্যবসায়ী হওয়ার, উদ্যোক্তা হওয়ার কি করতে হবে? চেষ্টা করতে, অবশ্যই চেষ্টা করতে। এবং পৃথিবীর রিজিক যখন বন্টন হয়, এটা আমি এমনি বলতেছি, এটা কোনো হাদিস কুরআনের কথা না, পৃথিবীর রিজিক যখন বন্টন হয়, আপনি গবেষণা করে দেখবেন বাড়িতে বসে, যে রিজিক যখন বন্টন হয় দেখবেন যে রিজিকের 100 ভাগের 80 ভাগ ব্যবসায়ীরা নিয়ে চলে যায়। এবার ওই ব্যবসায়ীদের হাত দিয়ে বাকিদের রিজিক হয়, আর ওই ব্যবসায়ীদের হাত দিয়ে বাকিদের রিজিক হয়। বাকিদের মানে নায়ক নায়িকারও রিজিক হয় ব্যবসায়ীর হাত দিয়ে, হুজুরের রিজিকও হয় ব্যবসায়ীর হাত দিয়ে। কি বুঝলেন? রাজনীতিবিদের রিজিকও হয় ব্যবসায়ীর হাত। মানে কিছু ব্যবসায়ী আছে যে নায়ক নায়িকাদেরকে টাকা দেয়, কিছু ব্যবসায়ী আছে যে রাজনীতিবিদদের টাকা দেয়, কিছু ব্যবসায়ী আছে যে মসজিদ মাদ্রাসায় টাকা দেয়। তাহলে আলটিমেটলি সারা পৃথিবী কারা চালাচ্ছে? ব্যবসায়ীরাই চালাচ্ছে। এই জন্য যখন রিজিক বন্টন হয় তখন সবচেয়ে বড় অংশ ব্যবসায়ীরা নিয়ে চলে যায়। চাকরিজীবীদের জন্য আসলে কিছুই থাকে না, লিমিটেড, সীমাবদ্ধ। পর্নোগ্রাফি ও হস্তমৈথুন থেকে বেঁচে থাকার উপায় কি? এটি আমাদের যুবক সমাজের জন্য অনেক বড় একটি সমস্যা, এবং এটিও একটি অ্যাডিকশান বা আসক্তি। আর এই অ্যাডিকশান এবং আসক্তি থেকেও মুক্তির জন্য 1 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা। এটা আপনারা হাসি মজাক হিসেবে নেবেন না, এটা আমি বারবার সিরিয়াসলি বলতেছি। এই সমস্যা থেকেও মুক্তি দিবে যদি সে নিজের নাফসের উপর কন্ট্রোল প্রতিষ্ঠা করতে চায়। সে এটাতে আসক্ত কেন? তার নাফসের উপর তার কন্ট্রোল নাই, ফলত তাকে তার নাফসের উপর কন্ট্রোল আনতে হবে। নাফসের উপর কন্ট্রোল আনার জন্য কি করতে হবে? একটা চ্যালেঞ্জ, একটা পরীক্ষায় পাশ করতে হবে। টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে আদায় করতে হবে। তাহলে তার নাফসের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, এই ধরনের অ্যাডিকশন কমে আসবে। 2 নম্বর, ভালো বন্ধু বান্ধবের সাথে থাকার চেষ্টা করতে হবে, ভালো বন্ধু বান্ধবের সাথে মেশার চেষ্টা করতে হবে। 3 নম্বর, একাকিত্ব এড়িয়ে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যখন মানুষ সফর করত তখন তিনি বলেছেন কেউ যেন একাই সফর না করে, একাই সফর করলে দ্বিতীয়জন শয়তান সফর করে। এরকম আরও বহু ক্ষেত্রে একাকিত্বকে নিরুৎসাহিত করা হয়েছে। কোনো ছেলে কোনো মেয়ের সাথে যেন নির্জনে একত্রিত না হয়, তখন সেখানে তৃতীয়জন শয়তান অবস্থান করে। তো চেষ্টা করতে হবে একাকিত্বকে এড়িয়ে চলা। ফরজ গোসলের সময় গোসলের শেষের দিকে বায়ু নির্গত হলে অথবা অন্য কোনো প্রয়োজন পড়লে, প্রাকৃতিক প্রয়োজন, প্রথম থেকে গোসল করতে হবে কি? জি না, গোসলের সাথে এটির কোনো সম্পর্ক নাই। আপনি গোসল করছেন অন্য আর একটা কারণে, সেই কারণ তো আর আসেনি। সে কারণ যতক্ষণ না আসতেছে ততক্ষণ ওই গোসল, যত কিছুই সংগঠিত হোক, গোসলের পবিত্রতা অর্জন হয়ে যাবে। আর এটির কারণে যেটি লঙ্ঘন হবে সেটি হচ্ছে অজু। সালাত আদায় করতে চাইলে আপনাকে আর একবার অজু করতে হবে। শায়েখ, 10 বছর বয়স হলে পিটিয়ে নামাজে নিয়ে যেতে হবে। প্রশ্ন হচ্ছে, আমি নিজে নামাজ পড়ি কিন্তু আমার বাবা মা নামাজ পড়ে না, এক্ষেত্রে কি তাদের পিটিয়ে নামাজ পড়াতে হবে? প্রশ্ন যৌক্তিক, কিন্তু উত্তর হচ্ছে 10 বছর বয়সে সন্তানকে পিটিয়ে নামাজে নিয়ে যেতে হবে, এই দায়িত্ব কার? পিতামাতা। আর পিতামাতা যখন পথভ্রষ্ট তখন সন্তানের দায়িত্ব হচ্ছে পিতামাতাকে ভদ্র ভাষায় নাসিহা করা আর পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করা। কখনোই পিতামাতার সাথে দুনিয়াবী বিষয়ে খারাপ ব্যবহার করা যাবে না। সেটি বেনামাজি কেন, একদম কাফের মুশরিক হিন্দুও যদি পিতামাতা হয় তবুও তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। পিতামাতাকে নাসিহাত করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে।
রাস্তায় ছাত্র ছাত্রীরা হাত এবং ঘাট ধরে ঘুরে বেড়ায়, এই সম্পর্কে কিছু বলবেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর কাছে একটি শিক্ষা পাঠানো হয়েছে, প্রত্যেক নবীর কাছে। সেই শিক্ষাটা হচ্ছে লজ্জা। প্রত্যেক নবীর কাছে কোন শিক্ষাটা ছিল? লজ্জা। প্রত্যেক নবী লজ্জাশীল ছিল। মানে পৃথিবীতে যত নবী এসেছে তাদের কমন বৈশিষ্ট্য কি? তারা কি ছিলেন? লজ্জাশীল ছিল। এবার তারপরে বলতেছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিত। যদি তোমার লজ্জা না থাকে তাহলে দুনিয়াতে গুনাহ করা তোমার জন্য কঠিন কিছু না, সকল গুনাহের রাস্তা তোমার জন্য সহজ, যদি তোমার লজ্জা না থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিন শু'আবিল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ প্রত্যঙ্গগুলোর একটি। এবং লজ্জা থাকা কেন জরুরি? আমি যেই পাপ গোপনে করতেছি ওই পাপ অনেক সময় ক্ষমা না চাইলেও ক্ষমা হয়ে যেতে পারে। কথা বুঝেন? আমি একটা পাপ গোপনে করতেছি, সেটি অনেক সময় ক্ষমা না চাইলেও ক্ষমা হয়ে যেতে পারে। আমি নিজে গোপনে করেছি, কারো কাছে প্রকাশ করিনি, আল্লাহ কিয়ামতের মাঠে ডেকে বলবে, এটা তুমি করে তুমি, হ্যাঁ দুনিয়াতে তোমার পাপ গোপন রেখেছিলাম, যাও আজকেও গোপন রেখে দিলাম। কিন্তু যে পাপ আমি আলাল আলানিয়া প্রকাশ্যে করছি, জাহিরান আলা আমামিন নাস মানুষের চোখের সামনে করছি, তাহলে এখানে দুটো পাপ সম্পৃক্ত হচ্ছে। এক, আমি পাপটা করছি, আর আরেকটা হচ্ছে আমি প্রকাশ্যে ইসলামের একটা বিধানকে লঙ্ঘন করার মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর শাসনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে আমার অহংকার এবং আমার বেপরোয়া মনোভাব প্রকাশ করছি। তখন এই পাপটা ছোট হলেও প্রকাশ্যে হওয়ার কারণে কবিরা গুনাহে পরিণত হয়ে যাবে, এবং এটি তখন আর তওবায় ছাড়া ক্ষমা হওয়ার কোনো রাস্তা নেই। কেননা সে একে তো পাপ করছে, দ্বিতীয়ত সে প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করছে। অতএব প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করাতে মানুষের চক্ষু লজ্জা থাকতে হবে, এবং ছাত্রছাত্রীদেরও চেষ্টা করতে হবে এই বিষয়ে কাউন্সেলিং করার, দাওয়াত দেওয়ার, পজিটিভ ওয়েতে, নট এ নেগেটিভ ওয়ে, পজিটিভ ওয়েতে কাউন্সেলিং করার এবং লজ্জা বৃদ্ধি করার। কৃষ্টি কালচারের মধ্যে, সংস্কৃতির মধ্যে, পরিবেশের মধ্যে লজ্জার কালচার তৈরি করার, এবং অন্তত প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন না করার কালচার তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের ক্যাম্পাসে বামপন্থী মানুষদের দেখতে পাই, তারা তাদের কালচার বা ইসলাম বিদ্বেষী মনোভাব ডেভেলপ করে। আমরা আমাদের জায়গা থেকে তাদের কিভাবে প্রতিহত করতে পারি? আসলে বিশ্ববিদ্যালয় তো একটা উন্মুক্ত প্লেস, ওপেন প্লেস। আপনাকে ফাইট করতে হবে এই মর্মে যে আপনি বৈষম্যের শিকার হচ্ছেন। কিভাবে বৈষম্যের শিকার হচ্ছেন? সে যদি গানের আয়োজন করতে পারে, আমি কেন সেমিনারের আয়োজন করতে পারবো না? সে যদি কনসার্ট, নাটক ইত্যাদি অপসংস্কৃতির আয়োজন করতে পারে, আমি কেন সিরাতের উপর একটা প্রতিযোগিতার আয়োজন করতে পারবো না? ফলত আপনি আপনার ধর্মীয় সাংস্কৃতিক চর্চায় যে বৈষম্যের শিকার হচ্ছেন, ওই পয়েন্টের প্রতি ফোকাস রাখবেন। এবং এটা কিন্তু বুয়েটেও কাজে দিয়েছে, এই পয়েন্টটা বুয়েটেও কাজে দিয়েছে, যে সব কিছু হচ্ছে বাহির থেকে অন্য মেহমান আসতে পারবে, গায়ক আসতে পারবে, বাহির থেকে আলেম কেন আসতে পারবে না? তো এই বৈষম্য বন্ধ করে যখন আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে আপনার সাংস্কৃতিক চর্চা করার, তখন আপনি সেটাকে পজিটিভ ওয়েতে কাজে লাগাবেন। আপনি আবার নেগেটিভ ওয়েতে জোরপূর্বক, জোর যার মূল্যোক্তার সেটি কাজে না লাগিয়ে কতটা পজিটিভ ওয়েতে জ্ঞানের চর্চা ক্যাম্পাসগুলোতে করা যায়। বিভিন্ন প্রতিযোগিতা, আমি বলবো যারা দায়িত্বে আছে তাদের সাথে পরামর্শ দিব, বিভিন্ন প্রতিযোগিতা হোক। ওরে বাপ, অসংখ্য প্রশ্ন তো। আচ্ছা, কয় মিনিট আছে? 8 মিনিট করে আছে না, বাদ মাগরিব কি আর আমরা সময় পাবো? আচ্ছা, গুরুত্বপূর্ণগুলো শর্টকাট বলে দিই। জাকাতের টাকা কোন খাতে ব্যয় করা সবচেয়ে উত্তম? সর্বপ্রথম নিজের গরিব আত্মীয় স্বজন যদি থাকে, জাকাতের প্রাপ্য হকদার এরকম কোনো গরিব আত্মীয় স্বজন থাকলে আগে তার প্রতি ব্যয় করবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কোনো উপায় আছে? শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা না, সত্য স্বপ্ন দেখার একটাই উপায়, মজাক করেও মিথ্যা বলা যাবে না। যখন মানুষের জিহ্বা সত্যবাদী হয় তখন রাতে সে সত্য স্বপ্ন দেখে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য স্বপ্ন ছাড়া দেখা যায় না। তো যদি আপনার জিহ্বা 100% সত্যবাদী না হয়, মজাক করেও যদি ইনিয়ে বিনিয়ে কৌশলে আশেপাশে হিলা অনেক কিছু অবলম্বন করেও যদি আপনি সত্য ডাইরেক্ট না বলতে পারেন, তাহলে আপনার দ্বারা সত্য স্বপ্ন দেখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা অনেক কঠিন আছে। বড় বোন যদি পর্দা না করে তাহলে ছোট ভাই কি দায়ুস হবে? অবশ্যই দায়ুস হিসেবে বিবেচিত হবে, কেননা তারও সেই পরিবারের একটি অংশ আছে দায়িত্ব পালনের ক্ষেত্রে। পিতাও দায়ুস হিসেবে বিবেচিত হবে, পরিবারের ভাইয়েরাও দায়ী হিসেবে বিবেচিত হবে। এমতো অবস্থায় তাকওয়া অবলম্বনের চেষ্টা কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতে বলেছে। মানে বিবাহ হচ্ছে না সে অবস্থায় কি করবে? সিয়াম রাখলে কি হয়? শরীরে কোষগুলোর মধ্যে শয়তানের প্রবেশের ক্ষমতা কমে যায়। মানুষের মনের প্রবৃত্তি খাবারের সাথে সম্পৃক্ত, মানুষের নেচার খাদ্যের সাথে সম্পৃক্ত। শুকুরের গোস্ত এমনি হারাম করা নাই, শুকুরের গোস্ত খেলে মানুষের নেচার পরিবর্তন হয়ে যাবে। আরও যত জিনিস হারাম করা আছে সবগুলো খেলে মানুষের নেচার পরিবর্তন হবে। এই জন্য অতিরিক্ত খাদ্য গ্রহণ মানুষের নেচার পরিবর্তন করে। কম খেতে হবে, সিয়াম থাকতে হবে, এটা আলাদা করে রাখা। আরো 3 মিনিট আছে, দেন একদম আজান দেওয়ার আগে বলবো। জন্মদিনের উইশ